বন্ধুরা কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ চলে এসেছি কেকের একটা দারুণ রেসিপি নিয়ে। কত সহজে বিস্কুট দিয়ে তোমরা বাড়িতে কেক তৈরি করে নিতে পারো। তো চলো আজ সেটাই দেখাবো। তো এখানে 5টা হ্যাপি হ্যাপি প্যাকেট নিয়েছি। এখন বিস্কুটগুলো খুলে আর মিক্সিতে গুঁড়ো করে নেব। তো দেখো এটা এখন মিক্সিতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা গুঁড়ো পেস্ট তৈরি করে গুঁড়োটাকে কিন্তু আবার একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা আমি আজ তোমাদেরকে দেখাবো বাড়িতে উনানে বা গ্যাসের উনানে কত সহজে কেক বানানো যায়। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো গুঁড়ো করে এরকম একটা চালুনিতে নিয়ে নিয়েছি। এখন ভালো করে চালিয়ে নেব। তো দেখো বন্ধুরা একটা বোলের মধ্যে আমি বিস্কুট গুঁড়োগুলো নিয়ে চলে এসেছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনির গুঁড়ো। তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, কারণ বিস্কুটটা যা মিষ্টি তাতে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন হয় না। দিয়ে ভালো করে এভাবে মিক্সড করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা দুধ, মানে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দিলে হবে না। অল্প অল্প পরিমাণে দিতে হবে আর মেখে নিতে হবে, যাতে ব্যাটারটা খুব ঘন না হয় আবার খুব বেশি পাতলাও না হয়। এই কেকটা আমি বাড়িতে অনেকবার বানিয়েছি। কেকটা খেতে খুবই সুন্দর হয় এবং খুব সহজ পদ্ধতি বানানোর। তো চলো বানিয়ে দেখিয়ে দিই। প্রেশার কুকারও লাগবে না, গ্যাস না থাকলেও চলবে, উনানেও বানিয়ে নিতে পারবে। তেমনই সহজ পদ্ধতিতে আমি আজ কেক বানিয়ে তোমাদেরকে দেখাবো। এখন আমার লাগবে একটা ইনো। এই গোটা ইনোটা কেটে এর মধ্যে দিয়ে দেবো। এখন আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, কেক বানাতে গেলে কিন্তু কেকের যে ব্যাটারটা আমরা তৈরি করব সবসময় সেটা একদিকে ফিরেই এরকম নেড়ে নেব, কারণ উল্টো সোজা সব দিকে করলে কেকটা কিন্তু ভালো হয় না। তো খুব সুন্দর করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা রেডি করতে করতে এদিকে আমি একটা কড়া উনানে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দেখো লাল বালি গরম হওয়ার জন্য দিয়েছি। এখন এই বালিটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। তো দেখো আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তোমরা স্টিল কিংবা সিলভার যে কোনো বাটি নিতে পারো। আর এর গায়ে এখন একটু সাদা তেল মাখিয়ে নেব। তো দেখো বাটিটার গায়ে ভালো করে তেল মাখিয়ে নিয়ে আর বাটিটার মাপে একটা কাগজ কেটে তার গায়েও তেল লাগিয়ে এর মধ্যে বসিয়ে দিতে হবে। এখন এই ফেটিয়ে নেওয়া ব্যাটারটা সুন্দর করে পাট পাট ঢেলে দিতে হবে। হুড়োহুড়ি করলে হবে না, এই যে এইভাবে ঠিক লেয়ার লেয়ার হবে, এভাবেই ঢালতে হবে। তো দেখো বাটিটা কিন্তু এরকম হাফ বাটি হয়েছে। ফুল বাটি একদমই ভরে দেওয়া যাবে না, কারণ কেকটা ফুলে পুরো এক বাটি হয়ে যাবে, তাই জন্য হাফ বাটি পরিমাণে দিতে হয়। এখন বাটিটাকে এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে বাবলসগুলো বার করে দিতে হবে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু বালির উপরে একটা হাঁড়ি কড়া রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে কেকের বাটিটা বসিয়ে দিয়েছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিতে হবে। পুরো ঢেকে গেছে দেখো। এরকম ঢাকনা দিয়ে ঢেকে আর 30 মিনিটের জন্য কেকটা রেডি হতে সময় দিতে হবে। গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে। তো চলো কেকটা রেডি হয়ে গেলে দেখাই তোমাদেরকে কতটা সুন্দর নরম পারফেক্ট কেক হয়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে এর ওপর থেকে অবশ্যই ড্রাই ফ্রুটস দিতে পারো, কাজু কিশমিশ এমন কিছু। তো দেখো বন্ধুরা 30 মিনিট পর আমি চলে এসেছি। তো এখন এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি, নিয়ে আগে ফুটিয়ে দেখে নেব কেকটা পুরোপুরি হয়েছে কিনা। এই দেখো পুরো কমপ্লিট, এর গায়ে কিছু লেগে নেই, তাহলেই বুঝতে হবে কেকটা একদমই রেডি হয়ে গেছে। তাহলে চলো এখন এটা নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা কেকটা এখন ঠান্ডা হলে বাটি থেকে বার করে নিয়েছি একটা প্লেটে। কখনোই কিন্তু কেককে গরম অবস্থায় বার করতে যাবে না, তাহলে কেকটা ভেঙে যাবে। তো দেখো কত সুন্দর নরম ও কত সুন্দর হয়েছে কেকটা। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো।